ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বাবা মহিনুদ্দিন, যাও বাবা যাও, আমি রাসূলুল্লাহ বলছি, হিন্দুস্তানের জন্য আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। হযরতে খাজা গরিবে নওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হিন্দুস্তানটা কোথায়? হুজুর কোথায় যাব, আমি তো কিছু চিনি না। আল্লাহ নবী বললেন, ও বাবা মহিনুদ্দিন, চোখ বন্ধ করে আমি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের দিকে একবার হাত বাড়িয়ে দাও। আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ হাত বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী মুবারক হাত দিয়ে রূহানি হালাতে এক মুষ্ঠ মাটি আর একটা কাগজে তৈরি করা নকশা হযরতে খাজা হুজুরের হাতে দান করে দিলেন। একবার জোরে বলে, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর আসবে, জমির পট্টা নেই, দলিল নেই, রেকর্ড নেই, ভালো করে বুঝবেন, ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, রেশন কার্ড নেই, খাদ্য সুরক্ষা নেই, কোনো কিছুই নাই। হুজুর আমার রাসূলুল্লাহর দেওয়া নকশা আর এই মাটি, হুজুর মাটি নিয়ে কি করব? বাবা মঈনুদ্দিন, এই মাটিটার সঙ্গে যেইখানকার মাটি মিলে যাবে, জানবে ওই জায়গাটা হলো হিন্দুস্তান। যাও, হিন্দুস্তানের জন্য আল্লাহ তোমাকে কবুল করেছে। বেরিয়ে চলে এসছে 6 জন সঙ্গী, টোটাল 7 জন মুসলমান। এসে আজমগড়, যেটা আজমি শরীফ, ওর আদি নাম কি? আজমগড়। আজমগড়ের এসে তারাগড় পাহাড়ের পার দেশে একটা তাঁবু তৈরি করে বসেছে। মনে করছে ঘটনা বলছি, এই কোরআন বোঝানোর জন্য একটুখানি উপমা দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন না। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন তারাগড় পাহাড়ের পার দেশে বসেছে, হুজুর যখন বসলেন তাঁবু গেড়ে, সৈন্যরা সংবাদ পেয়ে গিয়েছে, এসে জিজ্ঞাসা করলেন, এই ফকির সাহেব কাহা সে আয়া গে, তোমারা পাতা বতা দো, क्या तुम्हारा मकसद है? হযরতে খাজা গরিবে নওয়াজ, হুজুর আমার আরব দেশ থেকে আসা মানুষ, শুদ্ধ জবানে আর হিন্দিতে কথা বলতে শুরু করলে। कहां से आया है? तो खाजा गरीबे नवाज ने कहने लगा, बोलने लगा कि ये जमीन जिसकी है हम उसी का गुलाम है, और मेरे आका ने भेजा है, इसीलिए आया है। एक बार जोरे बोले, एक बार जोरे बोले। आइडेंटिफाई हो गल, ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলাল সব শেষ। আরে এই রইসউদ্দিনের বেটা 75 বছরের বাপের ভিটে, ও রাত্রে ঘুমায় না। কেন বলেন দিন? ওই বলেছে সেই এনআরসি হবে, বুঝতে পারে না, বুঝতে পারছেন না, এই নামাজ পড়ে রইসউদ্দিনের বেটা, রাত্রে ঘুমোচ্ছে স্পঞ্জের উপরে, লাফ মেরে মেরে ঠেলে ঠেলে উঠতেছে। বউ বলছে এরকম করছো কেন? বলছে পাকামো করিস না, চুপ করে ঘুমাও। তুমি ঘুমোচ্ছ না, বলো না। বলে পাগল ঘুমোচ্ছি কেন বুঝতে পারতিস না? জমির দলিলতে সেই দাদুর নাম মাকসুদ আলী, সেখানে আকসুদ আলী হয়ে গেছে। ঠিক বলছি না? বল জোরে বলে। বলে এসি আছে তো গা ঘেমে যাচ্ছে কেন? বলছো তুই বুঝবি না, তুই শো, চুপ মেরে শো। আমার ঘুম হচ্ছে কেন আমি জানি। পাকা মুসলমান ভাই, পাকা মুসলমান না পচা মুসলমান? ওয়াজ বুঝতে যাচ্ছে তো? হ্যাঁ। হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন জবাব দিলেন, সঙ্গে সঙ্গে সৈন্যরা বলেছিলেন, হট যাও, यहाँ से भाग जाओ, ये जमीन जिसकी है उसकी नाम पीतीराज चौहान है, यहाँ से भाग जाओ। খাজা গরিবে নওয়াজ মুস্কে হেসে বললেন, আল্লাহর হুকুমে এসেছি,
আল্লাহ হুকুম দিলে তবে যাব, কারণ ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই। আমি খাজা গরিবে নওয়াজকে এখান থেকে পাঠা। দেখেছেন কোথা থেকে চলে এখানে এসে গরম দেখে। 75 বছরের ভিটে এর কোনো গরম নেই, শুধু এসি চালাচ্ছে। অন্য গরম, কোন গরম? টেনশনের গরম। এই হয়ে গেলে সব গন্ডগোল হয়ে যাবে। ভাবি মাথা ঠুকতেছে, বুঝতে পেরেছেন তো? নোড়া মাথায় ঠুকতেছে কেন? সে ভোটার কার্ড হয়নি। মুসলমান বোরকা পরে বলো, কথা বলছেন না কেন? বোরকা পরে না? হ্যাঁ বোরকা পরে। এইখানটায় লেখা থাকে মাশাআল্লাহ, চিকচিকে ঝিকঝিকে সব একদম, সারা বোরকা একদম লাইট পড়লি চ্যাকম্যাক করে। হ্যাঁ বুঝতে পারেন? কেলো মোল্লা রাস্তার ধারে বসে থাকলি ওর বউ গেলে লাভ মেরে মেরে রাখে রে। এই বোরকা পরেছে না কুকুরের মতো খ্যাপানোর জন্য পোশাক পরেছে? কোনটা? কথা বুঝতে পারছেন না? ও হেজাব হয়েছে, ও পর্দা না জর্দা? কথা বোঝে না। হ্যাঁ হচ্ছে গোপাল জর্দা, হারাম। কথা বুঝতে পারছেন না? তাকবীর দেন না, আড়াই তাকবীর। ও এ যা তাকবীর দেশ মনে হচ্ছে শুলি ভালো হয়। হ্যাঁ সব বোনাস হয়ে গেল সব। মহাপদের সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। চা খাবো করছি। ওয়া আলা আলি। একদিন তোমারি মসজিদে হবে না, একদিন তোমারি না মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না, জোরে হবে না। একদিন তোমারি না মসজিদে হবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়। বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই না মসজিদে হবে না, একদিন তোমারই না মসজিদে হবে না। আল্লাহুম্মা বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকো বেশি দিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, নারে তাকবীর। থাকো বেশি দিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। একদিন তোমারই না মসজিদে হবে না, একদিন তোমারই না মসজিদে হবে না।
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম হযরতে খাজা গরিবে নামাজকে মারার জন্য একটা দুটো সৈন্য নয়, পৃথিরাজ্য ঘাট জয়পাল যোগী 400 সৈন্য পাঠালেন 7 জন মুসলমানকে মারার জন্য। এ নজনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বোনেরা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরতে খাজা হুজুরের একজন সঙ্গী বললেন, হুজুর দেখেন বিরাট সৈন্য বাহিনী আসে আমাদেরকে মারার জন্য। আল্লাহর ওলি বললেন, ও আমার সাথী সঙ্গীরা, আল্লাহর প্রতি ভরসা রেখে দাও, আল্লাহকে ভয় করি আমরা, আল্লাহর প্রতি ভরসা করব আমরা, যে আল্লাহ জমিনে আমাদের পাঠিয়েছে, হেফাজতের মালিক সেই আল্লাহ আমাদের করবে। একবার জোরে হবে না? কাহুরায় ভাই সাহেব ভালো করে বোঝেন, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি বলছে? চিন্তা করো না, জমিনের মালিক যিনি আমাদের পাঠিয়েছেন, হেফাজতের মালিকও তিনি আমাদের আছেন। একবার জোরে বলুন, আমাদের ওই ভরসাটা আছে। 500 বছরের মসজিদ, 350 বছরের মসজিদ, 750 বছরের মসজিদ গুলো ভাঙা হচ্ছে, অথচ মুসলমানদের আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য আসছে না। কেন? কেন? যে মুসলমানটা মুসলমান বলে দাবি করে, ওই মুসলমানটাই আবার সুদের দ্বারস্থ হয়। যে মুসলমানটা মুসলমান বলে দাবি করে, ওই মুসলমানটা 50 টাকা মসজিদে চাঁদা দিতে কলকে ফাটে, 350 টাকার কেবিল ভাড়া দিতে একবারও বুক কাঁপে না। এই কথা বলছেন না কেন? তোমার নামের আগে মুসলমান আছে, তোমার নামটাই মুসলমান, পরে আর কিচ্ছু নেই, ওই নামটাই শেষ। যে মুসলমানের মসজিদে এসে অন্য ধর্মের অবলম্বী মানুষ ভাইগুলো এসে মলি সাহেবের কাছ থেকে, হুজুরের কাছ থেকে তেল পানি পড়া নিয়ে যেত, ওদের কি মাথায় ঢুকে গেছে মসজিদ কেন ভাঙতে যাবে? ওরা মসজিদ ভাঙতে চায় না, ওদেরকে দিয়ে ভাঙানো হচ্ছে। তার কারণ হলো, এখন যারা মুসলমান দাবি করে এরা সেই মুসলমান নয়, আগে মুসলমান ছিল, এরা আর মুসলমান নয়। এদের নামের আগে, কারণ নামের আগে আছে সুদখোর, কারণ নামের আগে আছে লটারিখোর, কারণ নামের আগে আছে জিনাখোর, কারণ নামের আগে আছে সরসাখোর, কারণ নামের আগে আছে যাকাতখোর, কারণ নামের আগে আছে গাঁজাখোর, কারণ নামের আগে আছে মেরে লেবা, কেড়ে লেবা, দখল করা খোর। এরা সেই মুসলমান না হয়। অর্থাৎ এরা যদি মসজিদকে মহব্বত করত, এরা হারাম কোনোদিন খেত না, হারাম কোনোদিন দিত না। তাই আল্লাহর ঘর এরা, এদের সামনে যদি ভাঙি, এরা যদি কেঁদে কেঁদে মারাও যায়, আল্লাহ এদের মদদ দেবে না। কথা বুঝতে পারছেন? এই দুনিয়ার মার মারছে না, এই আল্লাহর মার করছে। মসজিদের কালার হেভি করতে হবে, বুঝতে পারলি? মসজিদের কালারটা বেশ চাঙ্গা করে করতে হবে, বুঝলি? বড় বড় মিনার বানাতে হবে। এই ছক কর্মকাণ্ডর নকশা তৈরি করছে কে? পেচ্ছাপ ফিরে যে পানি দেয় না সে। ভুল বলছি? বোধহয় ভুল হয়ে গেল, বললি শাহনাজ খারাপ। মসজিদের মার্বেল দেবো, টোটাল মসজিদটা মার্বেল লাগিয়ে দেবো, বুঝলি? দাতা আমি, আমি নিজে দেবো, আমার টাকা। কে তুই? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর। ভুল বলে ফেললো। এই সামনে এবার এই রমজান আসছে, ইফতারের হুড়ুড়ি হবে না? একদম বড় বড় তরমুজের ফালি। কথা বুঝতে পারে না।
বড় তরমুজের ভারী লাল টকটকে একদম সামনে, চাচা ধোয়া চাচা তরমুজের দিকে তাকাচ্ছে। আল্লাহ আমিন ভুলে গেছে বলতে, তরমুজের ফালি। আজকে প্রথম রোজা এত বড়, প্রথম রোজায় এত বড় ফালি। আবার সে মারিয়াম খেজুর লম্বা লম্বা, হ্যাঁ বুঝতে পারেন, মরিয়াম খেজুর। 14 ঘন্টা রোজা রেখে সুদ করে হারাম করে দেবা, ওই টাকায় যদি ইফতার করো মুসলমান, তোর রোজাটাই বরবাদ হয়ে গেল। শুধু রোজা বরবাদ হলে হতো, তুই যে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে চালিয়ে দিয়েছি, সাথে সাথে তুই বেঈমান। বুঝতে পারিনি বাস, বোঝা গেল না? 14 ঘন্টা রোজা রাখলে আল্লাহ রেজামন্দি সন্তুষ্টের জন্য। তো কথা বলছেন না কেন? এবার টেনশনে পড়ে যাই। ইফতারে কোপ করেছ বলে নাকি? ইফতারে কোপ মেরিস বলে নাকি? আরে ভাই, এই নসিহত যদি না করি আমার কবরে আবার বাস পড়বে। দুনিয়া খাই হয়ে যাকে যা জলসা আমার দরকার নেই, কবর যেন ঠিক থাকে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, এক জায়গায় বসে ইফতার করাটা তোমার রাসূলের সুন্নাত, কিন্তু এটা ভুলে গেলে হবে না। আমার নবী হারাম করে দেওয়া কোন ইফতার তিনি করেননি, অর্থাৎ হালাল মাল দ্বারা, হালাল খাবার দ্বারা ইফতার করা হলো নবীর সুন্নাত। একবার জোরে হবে না? বুঝতে পেরেছেন কি হচ্ছে? আওয়াজ করলে হবে না, তাহলে ওয়াজ আবার উল্টো ঘুরবে। বলো, ক্লাসের সময় ডিস্টার্ব করলে হবে না, এটা একটা ক্লাস। যতটুকু খাবেন বললাম সলিড খাবেন, ভেজাল খেলে ডাক্তারের কাছে যেতে হবে। ভাইরা আমার, নওজোয়ানেরা, যুবকেরা, তাহলে রমজানুল মুবারকে ইফতার খাবেন। মসজিদে যে ইফতার খাবার আগে অবশ্যই অবশ্যই আপনার ঈমানি দায়িত্ব, রোজাটাকে আপনি বাঁচান, আপনার ঈমানটাকে আপনি বাঁচান। ইফতার মুখে তোলার আগে ভেবে দেখুন কোন ব্যক্তি ইফতার দিয়েছে, কার এটা ইফতার। এলাকার যদি হারাম করে ইফতার দেয়, এই ইফতারটা আমি খেলে বিসমিল্লাহ বলে খেলে আমার ঈমান চলে যাবে। আমি যদি হারাম খাই, এটা আমার ইফতার হলো না, বরঞ্চ জাহান্নামের খোরাক খাওয়া হলো। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, যদি শুকনো এক মুঠো নয় অল্প দুটো চালও হয়ে যায়, কিছু জোটাতে পারেননি, হালাল মাল জোগাড় করতে পারেননি, শুকনো মুড়ি যদি বাড়ি থেকে থাকে, এক গ্লাস পানি নিয়ে ওই এক মুঠো শুকনো মুড়ি খেয়ে ইফতার করুন। আল্লাহ, আমার আল্লাহ বেহেশতের ভিতরে জান্নাতের খানা খাবে। হারাম করে টাকা দিয়ে ইফতার খাওয়া আর রোজায় থেকে কাঁচা পায়খানা খাওয়ার এর ভিতরে পার্থক্য নেই, খেয়াল থাকবে তো। আর সুদখোর জানে আমি তো একা জাহান্নামে যাব না, এ কথা বুঝতে পারছেন না? সুদ করে টেনশন, আমি তো সুদ খাই, লটারি কাটি, শরিয়ত বিরোধী কাজ করি, রোজা তো আমি রাখি না। তাই ওরা যে রোজা রাখে, নামাজ পড়ে, ওরা আমার ফেলে জান্নাতে চলে যাবে, হতে পারে না, হতে পারে না। লাগা 19-এর দিনে আমি ইফতার দেবো। সুদখোর বলছে 19টা রোজায় আমার ইফতার, 27 রোজায় লটারি খোর, 23 রোজায় বলো বলো জমিন ঠেলা, জমির আল চুরি করা, আর একটা মুসল্লি। এইরকম সব ইফতার দিয়ে হুড়োচ্ছে একদম। চাচা খেয়ে হাতে আসছে সেই পেঁয়াজি আর চপ খেয়ে হাতে তেল লেগে গেছে, দাড়িকে খাওয়াচ্ছে। কত বুঝেছেন? বাড়ি এসে চাচি বলতে আজকে পেটটা যেন মোটা মোটা লাগছে, বুঝু কিছু বাকি রাখিনি, সব ঘরে দিয়েছে, একদম দিল খুশ হয়ে গেছে। ওই রকম দিলই না হয়। কত বুঝাচ্ছেন না? মুসল্লি ওই রোজা রেখেও জাহান্নামে যেতে হবে।
আমার আলোচনায় অসুবিধা হচ্ছে না তো বাবা? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুত্তাকিন যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তারা কষ্ট স্বীকার করতে জানে, হারাম খেতে শেখে না। কষ্ট স্বীকার করবে, হারাম খাবে না। আল্লাহওয়ালাদের এটা হচ্ছে সিমটম। একবার জোরে বলুন। খাজা গরিবে নওয়াজ হাত তুলেছে, সৈন্যরা আসছে মারতে, দুটো আসমানের দিকে হাত। আল্লাহ, জমিনের মালিক তুমি, হেফাজতের মালিক তুমি, ওরা যে আসে ওদেরও মালিক তুমি, তবে ওরা কিন্তু তোমাকে আল্লাহ বলে মানে না, আমি তোমাকে আল্লাহ বলে মানি, আমার সাথীরা আল্লাহ তোমাকে আল্লাহ বলে মানে, তাই হেফাজতের দায়িত্ব তোমার উপরেই ছেড়ে দিলাম। দুয়া শেষ হতে না হতে 400 জন সৈন্য ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে যায়, ঝপঝপ করে জমিনের উপরে পড়ে গেছে, বেহুশ, নাক দিয়ে মুখ দিয়ে কারুর রক্ত, কারুর আপনার ভিতর থেকে গাঁজা বার হচ্ছে। হুজুরের সাথী বললেন, হুজুর সব মরে গেল বোধহয়। হযরত খাজা গরিবে নওয়াজ আসমানের দিকে হাত উঠিয়ে আর হাত নামাননি, ওই হাত ওঠানো অবস্থায় দোয়া চেয়েছিলেন, আল্লাহ ওদেরকে যদি মেরে দেবে, কেন আমাকে তোমার হাবিব হিন্দুস্তানের জমিনে পাঠালেন? আল্লাহ ওদেরকে জানে যদি মেরে দেন, কে তোমার কলেমা পড়বে? ও মুরব্বিয়ান গণেরা, দুয়া শেষ হতে না হতে ওই মানুষগুলো, সৈন্যগুলো, 400 সৈন্য উঠে বসে হাতে পায়ে হামাগুড়ি দিয়ে খাজা হুজুরের সে পা দুখানা জড়িয়ে ধরলেন। হুজুর, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমরা বুঝতে পারিনি, আমাদের হাতে অস্ত্র ছিল, আমরা মনে করেছিলাম আমরাই হব সর্বসর্বা, আপনাদের মেরে শেষ করে দেব, কিন্তু না, এ হাতের অস্ত্র থেকে জবানের অস্ত্রটা এত ধার আমরা জানতাম না, তাই যাদের জবানের অস্ত্রের এত ধার আর আলাদা থাকতে চাই না, আপনাদের জবানের সঙ্গে আমরা জবানি একজন ইমানদার হতে চাই। 400 সৈন্য নিমেষের ভিতরে পবিত্র কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। একবার জোরে হবে না? কোন কাগজপত্র লাগলো? আর এর কাগজপত্র সব মজুদ, নামে একটুখানি ভুল, তাতেই টেনশনে ঘুম হয় না। এর মসজিদ ভাঙবে না তো কার মসজিদ ভাঙবে? আলোচনা বুঝতে পারেন না? 50 টাকা, 100 টাকা জলসায়, 500 টাকা বছরে একবার জলসা, 500 টাকা চাঁদা দিতে হয়। মুসলমানের কলেজা কেঁপে যায়। 500 টাকা ধরলি কেন ভাই? এত টাকা আমার না। যে মুসলমানটা আল্লাহর কসম করে বলল আমার কাছে অত টাকা না, আমি দিতে পারবো না, ওই মুসলমানের ঘরে খোঁজ নিয়ে দেখো, প্রতি মাসের শেষে 350 টাকা কেবিল ভাড়া দেয়। একবারও মনে কষ্ট হয় না। 250 থেকে 300, 299 টাকা এমনি করে দেখতে পাওয়া যায়। ডিশ অ্যান্টেনায় ইজি মেরে শেষ করে দেয়। এই মুসলমানটা বছরের শেষে বেরায় 4000 টাকা গান বাজনা, থিয়েটার, যাত্রা শোনার জন্য। যে মুসলমান 4000 টাকা খরচ করলো, ওই মুসলমান 500 টাকা নবী দিবসে জলসা মাহফিলে চাঁদা দিতে পারলো না। মসজিদের ইমাম সাহেবের 100 টাকা মাইনে দিতে পারলো না। ও মরে গেলে কবরের ভিতরে শোয়ানোর সময় আবার ইমাম সাহেব হুজুরেরা আমরা দোয়া চাই, সকলে বড় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে শোয়ানোর সময় পড়ে না? পড়ে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, রেখে যা। 4000 টাকা যে কেবিল ভাড়া দেয় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তো ঠিক আছে আমরা শুনতে পেয়েছি, যা চল যা।
আমরা চেক করলো বানি আমার মুগুর রেডি। আলোচনা মাথায় ঢোকে? আর আমাদের একটুখানি নজরানা বেশি দিলি তো আমরা তো ডাইরেক্ট জান্নাতে ঢোকাবো, কারণ জান্নাত সব আমাদের বাপের কেনা, বুঝতে পারেন? একটুখানি ধুলো বেশি দিলি জান্নাতে পৌঁছে দিন। ফেরেশতারা বলছে হ্যাঁ পৌঁছাবা, তুইও একবার কবরে আয়, দুটোরে একসঙ্গে পৌঁছাবো। কার জন্য দোয়া চাচ্ছি? জীবনে কোনোদিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, জান্নাতে পৌঁছে দেয়। সামান্য কটা টাকার জন্য জান্নাতে পৌঁছে দিতে বলছিস? কবরে আই হুজুর, তোর খেলা হবে। কথা বুঝতে পারছেন না? আমি জানি আপনাদের মনে মনে রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারবেন না। মুসলমান পরিচয় যদি দিতে হয় হাকিকাতে মুসলমান হন, হাকিকাতে মুসলমান হন। যে মুসলমান যে রাস্তা দিয়ে যাবে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত জাতি তাকে দেখে অবশ্যই রেসপেক্টেবল হবে, সম্মান দেবে। হ্যাঁ সত্যি একজন মুসলমান যাচ্ছে, এরা মুসলমান হন। আপনি আমি রাস্তা দিয়ে গেলেন, সে মোল্লাটা যাচ্ছে না, মার একটা ইট মার। কথা বলছেন না কেন? কেন বলেন দিন? কেন বুঝিয়ে দিয়ে যায়? সারাজ ভাই উল্টোপাল্টা ভুলে গেছে প্রচুর। ভাগাড়ে একটা গরু পড়লে, ভাগাড়ে একটা গরু পড়লে কার আমদানি হয়? বল বাপ বল। কুকুর, শিয়াল, শকুন, এরাই তো খায়। জীবনে কোনোদিন দেখেছেন 7টা কুকুর এক জায়গায় মিলেমিশে ভাগাড়ের গরুরা খাচ্ছে? কথা বলছে না কেন? খায়। এই ভাগাড়ের বড় 90 কেজি ওজনের গরু বলো আর 15 কেজি ওজনের কুকুর, ও চুপ করে বসে রয়েছে, মনে করছে পুরো সব একা খাবো। ভাই ওর 15 কেজি ওজন, 90 কেজি খেতে পারবে? বলছে পুরো খাবো আমি। এই কি হলো? কি কথা বললে হবে না? কুকুর কি মনে করছে 90 কেজি পুরো আমি খাবো, কিন্তু কুকুরের ওজন কত? 15 কেজি। ও 90 কেজি খাবে বলছে। এলাকায় আর একটা খেয়ে কুকুর এসে যখন আস্তে আস্তে আসছে, তখন এই কুকুরটা এসে খাওয়া মাথায় উঠে গেছে। বলো দাঁত না খিচে বার গেছে, ছেঁড়াছিড়ি, কাড়াকাড়ি, মারামারি, অত ছেঁড়াছিড়ি, কামড়া কামড়ি করে যখন ঝগড়া শেষ, তখন দেখে হাড়গুলো পড়ে রয়েছে, গরুর হাড্ডিগুলো পড়ে আছে। শগুন শেয়াল ঝেড়ে দিয়ে বেরিয়ে গেছে। কথা বুঝতে পারছেন নাকি? ঝেড়ে দিয়ে বেরিয়ে গেছে। এরা তখন দুটো বুঝতে পেরেছে, সেই তো পেলুম না, তাহলে আর কি হলো? তাহলে ঠ্যাংলে দৌড়ো, দেখবেন ওই সে মরা গরু সে ডান্ডিগুলো নিয়ে এই একটা গালে ও একটা গালে নিয়ে মা বাঁশতলায় অমুক জায়গায় বসে ঠ্যাংয়ের ওপর সেই ওই ঠ্যাংটা রেখে শুধু চেকতেছে। কথা বুঝতে পারছেন? এ মুসলমান তুমি জানো না সুদ তোমার জন্য হারাম? এ মুসলমান তুমি জানো না জিনা ব্যভিচার তোমার জন্য হারাম? এই মুসলমান তুমি জানো না গান বাজনা তোমার জন্য হারাম? এই মুসলমান তুমি জানো না পরের মাল আত্মসাৎ করা তোমার জন্য হারাম? এই মুসলমান তুমি জানো না দাড়ি কাটা তোমার জন্য হারাম? এই মুসলমান তুমি জানো না নাপাক অবস্থায় জীবন যাপন করা হারাম? হারাম হারাম হারাম। ওই অবস্থায় তুমি জীবন যাপন করো, কি করে তুমি রাসূলুল্লাহর মিল্লাত হবে? কি করে নবী তোমাকে মেনে নেবে? আল্লাহ নবী যেখানে পাক জবানে জানিয়ে দিলেন লা ইয়াস্তানজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু বিন নামিমা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন পেশাব করার সময় যারা খেয়াল রাখে না, লা ইয়াস্তানজিরুনা মিনাল বাউলি, ও খেয়াল করতো না, ওর পেশাবের ছিটা গায়েতে লেগে যেত, ওই অবস্থায় জীবন যাপন করতো। ওই অবস্থায় যদি ওই মুসলমানটা মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ও পর্দানাশীরা মা ও বোনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার
প্রতি রাগ করো না। তোমরা যারা শরীর পবিত্র রাখো না, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তামাম পৃথিবীর আলেমেরা যদি এই ব্যক্তির জন্য দোয়া চায়, আল্লাহকে মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। এবার বলুন, হুজুরের দোয়া কবুল হবে না নবী পাক জবান দিয়ে বলে গিয়েছে আযাব মাফ হবে না, কণ্ঠ শক্ত হবে? বলুন। কোনটা সত্য? নবী বললেন লা ইয়াস্তানজিরুনা মিনাল বাউলি, যারা পেশাব করার সময়, ইস্তেঞ্জা করার সময় খেয়াল করতো না পেশাবের ছিটা গায়ে লেগেছে, না জেনে যদি ছিটে লাগে তার কবরে যদি আযাব হয়। যারা পাক পবিত্র অবস্থায় চলছে না, এদের অবস্থা কি হবে? কথা বুঝতে পারছেন না নাকি? ও জনেরা, মুরব্বিয়ারা, গরেরা, সোনা মানিকেরা, আলোচনা বিরাট প্রশস্ত নয়, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে মুসলমানটা হারাম খায়, আল্লাহর প্রতি তার ভরসা থাকে না। তৃতীয় নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, যে মুসলমানটা সুদের টাকা খায়, ওই মুসলমানটার ভিতরে আমি নবীর মহব্বত থাকে না, আমি নবীর ভালোবাসা ওর অন্তরে থাকে না, তখন আমার সুন্নতকে আর ভালোবাসে না, আমার সুন্নতেরও তাবেদারি করে না। ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে অন্যায় রাহাজানিকে যে ভালোবাসবে, আমি নবীর মহব্বত তার অন্তরে আর থাকবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন চতুর্থ নম্বর, সুদের টাকা খাওয়ার কারণে, সুদের মাল খাওয়ার কারণে ওর ভিতর থেকে যেটা শেষ হয়ে যাবে সেটা অন্য কিছু নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন ঈমানের মারাত্মক একটি অঙ্গ, আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও বাবা সাহাবীরা, যে মুসলমানটা হারাম খেলো, ও যে হারাম খেয়েছে, ওর সিমটম তোমরা বুঝতে পেরে যাবে, ওর ভিতরে লজ্জা বলে আর কিছুই থাকবে না। লজ্জা, লজ্জা আছে, লজ্জার আছে, হায়া আছে। লজ্জা যদি থাকতো, একই ঘরেতে মা আর বেটা, বাপ আর ছেলে, মেয়ে আর মা, বোন আর ভাই একই ঘরে বসে কোনদিন সিনেমা দেখতো? কথা বলছেন না কেন? তাহলে আপনি ইমানদার বলে দাবি করছেন, আল্লাহর ভয় নেই, আল্লাহর প্রতি ভরসা নেই, নবীর মহব্বত নেই, লজ্জা নেই। এবার আপনি প্রমাণ দেন কোন জায়গা থেকে আপনি ইমানদার। আমি বলো দুটো হাদিস এখনো বর্ণনা করিনি, ওই একটা হাদিস বর্ণনা করতে যে এত সময় লাগলো। একটি কোরআনের আয়াত পড়েছি বলা হলো, একটি কোরআনের আয়াত কি পড়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে তোমরা যাও, ওই সমস্ত আলেমে দ্বীনের সুহবতে তোমরা যাও যে আলেমের ভিতরে শুধু ইলম আছে। না 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 না, আমি আল্লাহ বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ আমার হুকুমের ইতাআত আছে, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা আছে, হাবিবের সুন্নাত মোতাবেক জীবন তৈরি করে ওই আলেমের সুহবতে তোমরা যাও। আমি আল্লাহ বলছি আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। এই আয়াত পড়েছিলাম না? এই একটি আয়াতের তাফসীর করলাম হাদিস পাক থেকে। বিশ্বনবী বললেন একজন আলেমের নমুনা, একজন আলেমের সিমটম শুধু ইলমিয়াতে জাহির হয় না, আমলিয়াতে জাহির হয়। একবার জোরে বলুন।
যেমন আমার চোখে দেখা মেদিনীপুরের জমিনে আপনাদের পাশেই শ্রদ্ধেয় ভাজন পীর সাহেব হুজুর কেবলা শাহ সুফি হযরতে আল্লামা আব্দুল খালিদ সাহেব হুজুর কেবলা হাফেজাল্লাহু হুজুর কেবলা চেহারা দেখলে বোঝা যায় শুধু ইলম নেই, আমলে ভরপুর। একবার জোরে বলে। এই এনাদের মতো মানুষের সহবতে বসতে হবে। আজকে সমাজে প্রচুর আলেম আছে, আলেমের অভাব আছে, প্রচুর আলেম আছে। আজকে আল্লাহ ওয়ালার অভাব। কিসের অভাব? আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালা মানে কি? আল্লাহকে ভয় করে চলা বলা, খাওয়া দাওয়া, ওঠা বসা, এই রকম একজন আলেমের আজকে সমাজের বিরাট অভাব। খুঁজে খুঁজে বের করতে হবে। জাহিরি আলেমের সংখ্যা প্রচুর, বাতিনি শিক্ষার আলেম নেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের ভিতরে এই জন্য লিখলেন, যারা জাহিরি শিক্ষা করেছে বাতিনি শিক্ষা করেনি ওদের ওয়াজ শোনা নাজায়েজ। গলা শুরু হলো এলাহান বলো, ভাইন গজল বলে, ওটা শেষ কথা নয়। ওর ভিতরে যদি ইলমে জাহিরির সঙ্গে বাতিনি শিক্ষা যদি না থাকে, ইলমে তাসাউফের জ্ঞান যদি ওর ভিতরে না থাকে, ওর ওয়াজ শোনা বেকার, চলবে না ওয়াজ শোনা। মানুষ আজকে পথভ্রষ্ট, সাধারণ মানুষ আজকে পথভ্রষ্ট হচ্ছেন। তার কারণ কি? এই রকম আলেমের সমাজে অভাব পড়ে গেছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মুসলমান শুনে রেখে দিই, জেনে রেখে দিই, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুসলমানের ঘরে ঘরে অশ্লীল কাজ হবে, জিনা ব্যভিচার হবে। ও নওজওয়ানেরা, শুনে নিন, জেনে নিন, আজ থেকে 35 বছর আগে এই এলাকার মুসলমানদের ঘরগুলো ছিল সব কাঁচা, তাই তো না? 35 বছর 40 বছর আগে একটা কি দুটো ইটের ঘর ছিল, পাকা ঘর ছিল, বাকি সব মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। এই কাঁচা ঘরের মুসলমানদের কাছে আর কিছু থাক আর না থাক, সকালবেলা, সন্ধ্যাবেলা, নতুবা দুপুরবেলা ওই কাঁচা ঘর, মুসলমানের কাঁচা ঘরের পাশ দিয়ে এলাকার চাচারা, দাদা দাদেরা যখন হেঁটে হেঁটে যেত, চায়ের দোকানে বসে বলতো, অমুকের মা, অমুকের দাদি, অমুকের বিবি এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আওয়াজটা শোনা যায়, ওই গল্পগুলো করতে। এখন এলাকার মুসলমানদের ঘর হয়ে গেছে পাকা, ওই পাকা ঘরের ভিতর থেকে সন্ধ্যাবেলা, সকালবেলা, রাত 2টোর সময় আর কোরআনের আওয়াজ পাওয়া যায় না। মুসলমানের ঘর হয়ে গেছে ফাঁকা, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত হয়ে গেছে ফাঁকা। রাত 2টো, 2:30টার সময় ওই ঘরের পাশ দিয়ে গেলে হিন্দি গানের আওয়াজ শোনা যায়। ভুল বলে ফেললাম? তাহলে আপনি পাকা মুসলমান হলেন না পচা? কথা বলে, পাকা মুসলমান না পচা? যদি পচা মুসলমান হন তাহলে আপনার জন্য আর মসজিদ রেখে লাভ নেই, ওই জন্য ভাঙছে। কথা বলতে আসুন, কি কোন আলেম আছে, কোন বক্তা আছে, কোন হুজুর আছে আমার সামনে বসান, যুক্তি কাটতে বলে। যে মসজিদে এসে অন্য ধর্মের কওমের মানুষরা, অন্য ধর্মাবলম্বী মানুষেরা এসে তেল পড়া, পানি পড়ালে চলে যেতেন, তারাই কেন মসজিদ ভাঙছে? নিশ্চয়ই কোনো খারাপি এসছে। সেই খারাপিটা কি? আল্লাহ যেটা হারাম করেছিল সেটা আমরা হালাল বানিয়ে ফেলেছি। তো যখন হালালটাকে হারাম বলবেন আর হারামটাকে হালাল বলবেন, তখন তো আপনার ঈমানদার নেই।
তো ইমানদার যখন নেই মসজিদ কে নামাজ পড়বে? আলোচনা মাথায় ঢুকছে? তাই এখন সব থেকে বড়, কিছু কিছু মুসলমান বলে আমাদের নেতা হওয়ার দরকার, মন্ত্রী হওয়ার দরকার। ভাই খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নেতা মন্ত্রীর দরকার হয়নি। শাহ সুফি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলার নেতা মন্ত্রীর দরকার হয়নি। আমার তোমার দরকার হবে কেন? ইমানের কমজোরি। আমার আপনার দরকার হচ্ছে কেন? আল্লাহর প্রতি ভরসা নেই। আল্লাহর প্রতি ভরসা নেই। যদি ভরসা থাকতো তাহলে আমাদের প্রত্যেকের লাইফটা ছিল সম্পূর্ণ সচেতনমূলক লাইফ। আমার 2 টাকা পকেট থেকে যাওয়ার আগে বলে যেত আমি এই রাস্তায় গেলাম, বলে যায় আপনার টাকা? কারণ আপনার পকেটে যখন এসছে বলেও আসিনি, ঝাড়া মারতো। কথা বলতে পারছেন নাকি? 2টো মিথ্যে কথা বললি 500 টাকা দেবে, ফটফট ফটফট করে ঝেড়ে দিলাম। 2টোর জায়গায় 3টে বলছে আমি 2টো বলেছিল, বলছে 2টোর সঙ্গে একটা ফিরিয়ে দিলাম। যা সুদে ব্যবসা করে বিরাট অট্টালিকার বহর বানিয়েছেন। এখন শাহনাজ ভাইয়ের ওয়াজ শুনে মনে করছেন হ্যাঁ শাহনাজ ভাই ওয়াজ করেছে, একবার হজে যেতে পারলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুদখোর সুদের ব্যবসা করে এখন হজে গিয়ে একদম তাওয়াফ করতে চায়, জোরে জোরে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ওফ ফেরেশতারা বলছে বুঝ দিবে, বুঝ দিবে, ঠিক আছে। হজ 2 জন ব্যক্তির জন্য ফরজ নয়, হজ 2 জনের জন্য কোনোদিন ফরজ হয় না। 1 নম্বরে হলো সাহেবে নেশাব, যারা মালদার নয়, টাকাওয়ালা নয়, তাদের জন্য আল্লাহ হজ ফরজ করেন না। 2 নম্বর হলো হারামখোর, যারা হারামের মালদার, টাকা পয়সা বিরাট আছে কিন্তু অবৈধ পথে ইনকাম করা, ওই টাকা মালদারটার উপরে হজ ফরজ হয় না। এখন তো সব গড়ে হাজি হচ্ছে আর ওমরা মাথা কাজ করে না, গড়ে হাজি হচ্ছে না। একবারও হাজি পকেটে হাত দেওয়ার আগে প্রশ্ন করেছে হ্যাঁ আমি হজে যাচ্ছি, আমার টাকা ঠিক আসতো? শুধু বলছে টাকা ছেড়া না তো। কত বুঝেছে? 500 টাকার নোট গোনার সময় একবারও বললো না যে এটা হালাল না হারাম, শুধু দেখতেছে জাল না তো, জাল না তো হারাম দেখতে বলেছিল কি আর দেখছে কি? এ কথা বুঝতে পারে না তো। আল্লাহ দেখতে বলেছিল কি হালাল না হারাম, এ দেখছে কি ছেড়া না জাল। এই যে লাভ মারা, স্থান পরিবর্তন করা, আল্লাহর জন্য ঠিক একদম ভেবে চিনতে বসিয়ে দিয়েছে জালেম সরকার ঠ্যাঙা গড়ে। এগুলো আল্লাহ প্রদত্ত, কারণ সিংহাসনের মালিককে, জোরে বলেন, ইজ্জতের মালিককে, ধন সম্পদ দেনেওয়ালার মালিককে, সব যদি আল্লাহ হয়, তারা তো আল্লাহকে মানে না। মসনদে তো বসার কথা দরকার ছিল তো আমাদের, ওরা বসে আছে কেন? অসংখ্য হাদিস আছে, রাসূলুল্লাহ বিশ্বনবী বলেছেন যখন দ্বীন ইসলাম সারা শরিয়াতকে মুসলমান যখন অপমান করবে, কোরআনের ঘরে জন্ম নিয়ে যখন কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, আমার আল্লাহ তাদের জন্য প্রতিষ্ঠিত করবে গজব স্বরূপ জালেম সরকার। শুধু বলছে খারাপ, ও খারাপ, সে খারাপ। তুই নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন কর, আমি ভালো? আয়নার সামনে দাঁড়িয়ে মুখ টুকার দেখিস নে, ও যা দেখেছিস ভালো হয়েছে বাবা। এখন গিয়ে অন্তরটা দেখ, আমি যে মুসলমান, সত্যি মুসলমান? দেখবি ভেতর থেকে আওয়াজ আসবে, হ্যাঁ তুই মুসলমান কিন্তু হারামখোর মুসলমান।
কথা বুঝতে পারছেন না নাকি? বিবেকের সঙ্গে কথা বলবেন, আর বিচার যখন করবেন নিজের বিবেকের সুপ্রিম কোর্টে বিচার করবেন। দুনিয়ার সুপ্রিম কোর্টের বিচার করতে গেলে ও মিথ্যা সাক্ষী দিয়ে রায় পাশ করে দেবে। কথা ঠিক না ভুল জোরে বলে? কিন্তু আপনার নিজস্ব একটা সুপ্রিম কোর্ট আল্লাহ দিয়েছে, ওই সুপ্রিম কোর্টে নিজের বিচারটা করবেন, বিনা সাক্ষীতে আপনি সার্টিফিকেট পাবেন। একবার জোরে বলুন। আলোচনা বোঝা গেল? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آله কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান, বলো কার দাগান। জোরে বলবেন না? জোরে হলো না? নারে তাকবীর। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। জোরে হবে না? নারে তাকবীর। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি যার গুণগান। জোরে হলো না? চিল্লে হলো না? কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে নদী ছোটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার কলতান। জোরে বলবেন না? একটু চিল্লে হবে না? কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান, বলো কার দাগান। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনার বয়ে চলে যার নামে গানে গানে। জোরে বলতে পারেন না? হে ছেলেরা, জোরে হবে না? যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনার বয়ে চলে যার নামে গানে গানে। সবখানে শুনি যার স্লোগান। জোরে বলবেন না? কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান,
বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। একটি সাবজেক্টের উপরে ওয়াজ নসিহত করলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মসজিদ, মাদ্রাসা। আপনার জীবনে যতটুকু ইবাদত করবেন, সমস্ত ইবাদতের আগে আপনি নিজেকে ঈমানের জায়গায় একজন ঈমানদার নিজেকে তৈরি করুন। কারণ ঈমান যদি মজবুত না হয়, সমস্ত আলম আপনার আমল কিন্তু স্লিপ খেয়ে যাবে, বাঁচতে পারবেন না। ঈমান আপনার আগে। ঈমানটা স্বচ্ছ রাখার জন্য নামাজ। ঈমানের খোরাকের নাম হচ্ছে নামাজ। একবার জোরে বলুন। মাটিতে ধান রোয়া বলে তো, কি বলে? ধান রোয়া বলে তো। এই ধান রুইতে গেলে প্রথম জমিনটাকে ভালো করে চাষ করতে হয়, চাষ করতে হয় না? ভালো করে কাদা মাটি বেশ ভালো করে গুলে ফার্স্ট ক্লাস করে চাষ করে, চাষ দিয়ে ওর উপরে মই দিয়ে সার ছড়িয়ে দিয়ে ভালো করে পানি দিয়ে এবার গোছগুলো বসাতে হয়। ধান হয়ে যায় তো, ধান হয়ে যায়। আর কিচ্ছু করা লাগে না? বলছে হ্যাঁ, বিশাল চাষ করে। শুধু ধান গাছগুলোকে রুইয়ে আসতে হয় না, ও বাবাজি, সময় সময় দেখে আসতে হয় পানি আছে কিনা। এক সপ্তাহ 15 দিন যাবার পরে এবার লক্ষ্য করতে হয় রোয়াটাকে একটু হাঁটকে দিতে হবে, তার মানে ঘাস টাস হয়েছে কিনা একটু ভালো করে নিড়িয়ে দিতে হয়। এক সপ্তাহ 15 দিন পরে নিড়ানো, 1 মাস পরে আবার চাপান, সার মারতে হলো। কেন? ধান গাছ বসালেই শুধু ধান হবে না, তাহলে ঈমান আনলে আপনি ভাবছেন আমি নাজাত পেয়ে যাব, ওই ঈমানটাকে স্বচ্ছ রাখতে হবে, ঈমানটাকে বাঁচিয়ে রাখতে হবে, ঈমানটাকে বরকতের জায়গায় বাড়াতে হবে। ঈমান স্বচ্ছ, ঈমানকে বাঁচিয়ে রাখার ইবাদতের নাম হলো নামাজ। ঈমানকে স্বচ্ছ পরিষ্কারের নাম হলো হারাম থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ। ঈমানটাকে স্বচ্ছ রাখতে গেলে, পরিষ্কার রাখতে গেলে হারাম কাজ বন্ধ করতে হবে। এরপরে সাত দেওয়া, ওই ধান গাছের সাত দেওয়ার নাম হলো ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত। আপনার জীবনের প্রতিটা মুহূর্তে আমল করুন, দেখবেন ধান গাছ যেমন রোমে রোমে গোছ লেগে যায়, আল্লাহ আপনার ঈমানি পাওয়ারটা তত মজবুত বানিয়ে দেবে। ও নজরেরা, যুবকেরা, ওই গোছটা মোটা হয়ে গেলে আপনাকে খেয়াল করতে হয়, আশঙ্কার ভিতরে থাকতে হয়, খোলামুখী যেন হাওয়া না হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, খোলামুখী যেন হাওয়াটা না লেগে যায়। ওই সময় যদি ঝোড়ো হাওয়া বয়, তাহলে ওই খোলা ধান ওই অবস্থায় ছিটা হয়ে যাবে, আর ধান হবে না। ফুল থেকে ওর আসল ফুলটা পড়ে গেলে আর ধান হবে না, ওটা ছিটা হয়ে যাবে। সেই জন্য ছিটা হওয়ার সম্ভাবনার ভয়ে ভয়ে তুমি যেমন আশঙ্কায় থাকো, ও নামাজি ইমানদার, নামাজ
শুধু ঈমান শুধু স্বচ্ছ রেখে চললে হবে না। আল্লাহর দরবারে রোনাজালি করো, কান্নাকাটি করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহর দরবারে রোনাজালি করো, আল্লাহ আমার নামাজকে তুমি ফেলে দিও না, আমার ঈমানকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদতের সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দি। সময় পার হয়ে যায়, ধানটা পেকে গেল, আরো মনের ভিতরে টেনশনটা বেড়ে গেল। এক্ষুনি যদি ঘূর্ণিঝড় হয়, ধান গাছ সব ছুঁয়ে পড়বে, পড়ে যাবে, ধান নষ্ট হয়ে যাবে, বাড়িতে আনতে পারবো না। ওই সময় চাষি কাঁদে, ও বান্দা, বয়স যখন হচ্ছে, বয়স যখন তোমার বেরিয়ে গেছে 40 পার, আল্লাহর কাছে কাঁদতে থাকো আরো বেশি। আল্লাহ জন বয়সে যে ইবাদত করার দরকার ছিল আমি করতে পারিনি, তুমি আমার প্রতি রাখোস হয়ে যেও না, আমার প্রতি নারাজ হয়ে যেও না। আল্লাহ আমার নামাজ, আমার ইবাদত, আমার দান সাদকা গুলো কবুল করে নি। আল্লাহর কাছে রোনাজালি করো। এ চাষি যখন ধান কেটে দেয় আরো বেশি তার ভিতরে টেনশন শুরু হয়ে যায়। হঠাৎ যদি বৃষ্টি হয়ে যায় সব শেষ হয়ে যাবে আশা ভরসা। ঈমানদার এইরকম টেনশনে থাকে, মওতের সময় আমার ঈমানটা যদি আমি হারিয়ে ফেলি সব শেষ হয়ে যাবে আশঙ্কায় থাকে ঈমানদার। ও বাবাজি, এবার যখন চাষিটা মাঠ থেকে ধান বহন করে ঘরে তেরে আর গাদা মেরে থাকে, এবার চাষি একটু একটু ঘাসে, একটু একটু ঘাসে, কারণ ফসল বাড়িতে চলে এসেছে। আর টেনশন নয়। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা আল্লাহর ইবাদত বান্দেগি করে ঈমানের সঙ্গে যখন মৃত্যুটা নসিবি হয়ে যায়, কবরে তারা আর কাঁদে না। ওই কবরের ভিতরে ওই ধান কেটে ভালো করে বাড়ি ধান নিয়ে যাওয়া চাষির মতো মুচকে মুচকে হাসতে থাকে। বোঝা গেল? আমরা চাষ করতে এসেছি আল্লাহ, ওই জন্য আল্লাহ রাসূল বললেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা মুমিনদের জন্য আবাদ নয়, চাষের জায়গা, আখিরাতের সঞ্চয়ের জায়গা। এখানে চাষ করবেন, ওখানে আরামে থাকবেন। আলোচনা বুঝছেন আমার সোনার মানিকেরা? সেই জন্য আমি আপনাদের ছোট ভাই মোহাম্মদ শাহনওয়াজ আপনাদেরকে করজোরে অনুরোধ করে বলে যাই, নামাজ শুধু শেষ কথা নয়, রোজা শুধু শেষ কথা নয়, কোন প্রসেসিং এ করছেন, কোন পদ্ধতিতে করছেন, ওটা আলেমদের সঙ্গে জেনে বুঝে করেন। হাক্কানি আলেম ওলামার সহবতে বসুন, বসে ওটাকে ঠিক করে নেন। কথা বুঝছেন বাবা? যে আজকে আমরা যদি সচেতন না হই তাহলে অচিরেই কিন্তু মারা পড়ে যাব। আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে ঈমানের সঙ্গে আমল করবার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে আসুন বিশ্বনবীর একটু সালাতু সালাম পড়ব। আমি আলবিদা নেব আপনাদের কাছ থেকে। যাওয়ার আগে নবীর উপর একটু সালাতু সালাম। ইয়া নবী সালাম। ভাইজান যে চলে এসছে, থাক থাক থাক, মাশাআল্লাহ। ভাইজান হুজুর কেবলা চলে এসেছেন। উচ্চ আওয়াজে প্রাণ খুলে মহব্বতের সঙ্গে সালাতু সালাম পড়ব। বাবাজি, নবীর উপরে আমরা সালাম পড়ি ওয়াজিব ভেবে নয়, ওয়াজিব ভেবে নয়, ফরজ ভেবে নয়, সুন্নাত ভেবে নয়, এটা আমরা মুস্তাহাসান ভেবে পড়ি। কথা বুঝতে পারেন? মুস্তাহাসান তার মানে নফল, ভালো কাজ, সুন্দর কাজ করবেন, নেকি পাবেন। একবার জোরে বলুন।
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের মানুষ, আমরা মুজাদ্দিদুজ জামানের মাসলাক মাননেওয়ালা মানুষ, আমরা কথা ঠিক না ভুল জোরে বলে। তিনি পছন্দ করে গেছেন, আমরা ওটা পছন্দ করব, কথা ঠিক না ভুল জোরে বলে। উচ্চ আওয়াজে বিশ্ব নবীর উপরে একটু সালাতু সালাম। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, আওকে সুলতানে এ মদিনা মহব্বতে ওহিও ও সকিনা নূর সে মামো ও রসিনা মিশক সে বেহतर এ পসিনা या रसूल तुमको हो हशमत ओ मुबारक, तुमको हो अज़मत ओ मुबारक, तुमको हो रफ़ात ओ मुबारक, तुमको हो उम्मत ओ मुबारक। या नबी सलाम, या हबीब सलाम, जिब्रील आमीन दिले ओ जे आगाज, खुले ना আসমানের দুয়া, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ দিদার। ইয়া নবী সালাম, মেদিনীপুরের চলু